আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রেসিপিটি দেখার জন্য। এখন ভরপুর সব জায়গায় কাঁঠালের বিচি পাওয়া যাচ্ছে। অনেকেই শুটকি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করলে ইনশাল্লাহ আমি বলবো ভালো লাগবে। আর এই শুটকি দিয়ে কাঁঠালের বিচির রেসিপিটি যদি খেয়ে থাকেন, কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। মনে হবে কখন এই রেসিপিটি আবার তৈরি করব। এখানে কিছু ট্রিক্স আছে। সবজিগুলোকে ভাঙা যাবে না, লম্বাটে একদম শুটকির মতো করেই কাটতে হবে, মানে শুটকির যে মাপটা। আমি রসুন কিছু থেতলে নিয়েছি ময়লা ছাড়াতে, মানে আমাদের সুবিধা হয়। কাঁঠালের বিচি ধুয়ে কেটে রেখেছি, বেগুন লম্বাটে করে কেটে রেখেছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দেখেন রসুনটা কিভাবে অতি সহজেই কিন্তু গা থেকে ছেড়ে যায় যদি একটু থেতলে নেন। আর এত কষ্ট করে বটিতে কাটার প্রয়োজন পড়ে না। কাঁচামরিচ স্বাদ মতো দিবেন। আর এই যে শুটকি দেখেন বাজার থেকে এনেছি, সেটার ময়লা বেছে আমি কিভাবে প্রসেস করে ধুয়ে নিচ্ছি সেটা আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দিচ্ছি। চুলা একটি কড়াই বসিয়ে শুটকি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। ভাজার সময় কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। আগুনটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। আর শুটকিগুলোকে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। শুটকি কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু অনেক সময় শুটকির মধ্যে বালু থেকে যায়। তো এভাবে সুন্দর করে ভেজে আমি চুলাটা অফ করে দিব। আর একটু ঠান্ডা পানি দিয়ে দিব, একদম সাথে সাথেই দিব না। চুলাটা অফ করার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিয়েছি। দেখেন এভাবে ভালো করে তারপরে হাত দিয়ে আমি ট্যাপের নিচে ধুয়ে নিয়েছি। তারপরে আবার জালিতে করে কিভাবে ধুয়ে নিচ্ছি সেটা দেখেন। এভাবে ধৌত করলে নিচে যে বালুগুলো আছে সেগুলো বের হয়ে যাবে জালির নিচে দিয়ে, আর খুব সুন্দর করে ধোয়া হয়ে যাবে। আর শুটকিগুলো দেখেন আস্তে আস্তে রাখারও কিন্তু কিছু ট্রিক্স আছে। কোনোভাবে কষলিয়ে ভেঙে ফেলবেন না। হাত দিয়ে আলতোভাবে এভাবে কষলিয়ে নিলেই শুটকিগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখেন কি সুন্দর একদম সাদা দবদবা হয়ে গিয়েছে। তো এই যে শুটকিটা আস্ত রাখার কিছু টিপস আমি পরবর্তীতেও দিব, সেগুলো অবশ্যই পুরো রেসিপিটি দেখলে ফলো করতে পারবেন। তেলটা পরিমাণ একটু বেশি দেওয়া লাগে, আমি মিডিয়াম দিয়েছি, আর একটু পারলে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যে পর্যন্ত নুয়ে না আসে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর লবণ দিলে পেঁয়াজটা নরম হতে তাড়াতাড়ি হয়ে যায়, একটু সাহায্য হয় আর কি। আর এরপরে যখন নেড়েচেড়ে দেখবো যে একটু নরম হয়ে গিয়েছে, সে পর্যায়ে রসুনগুলো দিয়ে দিব। আর রসুনগুলো কিন্তু যদি আপনারা বেশি বড় হয়ে থাকে তখন একটু মোটা করে কেটে দিতে পারেন। আমি যেহেতু দেশি রসুন নিয়েছি, আমি জাস্ট খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এখন সবজির মধ্যে আলুটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। আগুনটা মোটামুটি মিডিয়াম হাই হিটে আছে। তারপর কাঁঠালি বিচি দিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ সবজিগুলো অ্যাড করছি। আর জানি সবজিটা না ভাঙে সেই জিনিসটা কিন্তু আমি ফলো করার জন্যই ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি। মরিচের ফাঁকি আমি 2 টেবিল চামচ দিচ্ছি, এখন একটু দিয়েছি, পরে একটু দিয়েছি। আর হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ। ঝালটা অবশ্যই আপনাদের উপর নির্ভর করে আপনারা কী রকম খাবেন। আর শুটকি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কি ভালো লাগে? আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এই ফাঁকিরগুলোর কারণেই। আর এখানে অন্য আদার্স কোনো মশলাই অ্যাড করা লাগে না, কারণ শুটকিতে এত পরিমাণে মশলা দেওয়া লাগে না। যেভাবে রান্না করছি এভাবে মানে রান্না করলে আঙুল চেটে পুটে খাওয়ার মতো। আর বেগুনগুলোকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কষানোটা খুব সুন্দর করে কষিয়ে নিলে তাহলে আপনার রান্নাটা কিন্তু শেষে দিয়ে খুব পারফেক্ট হবে। শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে আলতোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকেই শুটকিগুলো মানে তেলে আগে দিয়ে দেয়, তখন কি হয় রান্না করার সময় ভেঙে যায়। আর আমরা এখন যে প্রসেসে দিয়েছি, একটা শুটকিও আমি দেখছি ভাঙে নাই। আর কাঁচামরিচ কুচি একটু বেশি দিচ্ছি, এগুলো তেমন একটা ঝাল ছিল না, আপনারা কমিয়ে দিবেন, অথবা যদি আরেকটু বেশি ঝাল খান সেটাও দিতে পারেন। তো আমি দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার সময় আমি পানি প্রায় আমার হাতে যে বাটিটা এটা 2 বাটি দিয়েছি। আর আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান আর একটু বাড়িয়ে দিবেন, বা আর একটু কম রাখতে চান তাহলে কি করবেন, পানি এই মাপেই দিবেন। আর একটু টিপ টিপ করে আগুনটা শেষ পর্যায়ে রেখে দিবেন, দেখবেন টেনে গিয়েছে। আর আমি যেহেতু মাখো মাখো রাখবো, আমার একদম যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু গায়ে গায়ে মশলাটা লেগে যায়, তখন খেতেও ভালো লাগে। দেখেন পানিটা প্রায় টেনে এসেছে। ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন একটু মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন সবজির কালারগুলো কি সুন্দর এসেছে।
আলু, বেগুন, তারপরে কাঁঠালি বিচি এগুলো কিন্তু অনেক টাইম ভিজিয়ে রাখতে হয়, তাহলে আর এই সবজির মধ্যে যে কষটা থাকে সেটা থাকে না। তারপর ঝরা দিয়ে তারপরে এই রান্নাটা করতে হয়। কষানোর সময় অতিরিক্ত পানি ওঠে না। তো প্রত্যেকটি প্রসেস বলে দিয়েছি, কম বেশি সবাই রান্নাগুলো পারেন, কিন্তু এই ট্রিক্সগুলো মাথায় থাকলে নতুনদের জন্য খুবই হেল্পফুল হয়। তো যদি রেসিপিটি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, ছোট একটি কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে গেলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর দেখেন কি পরিমাণে সিদ্ধ হয়েছে। কাঁঠালি বিচি অনেকে ভাপ দিয়ে দেয়, এখানে কোনো প্রয়োজন নাই। আমার প্রত্যেকটি সবজি ঠিক মতো সিদ্ধ হয়েছে। বেগুনগুলো সুন্দর, দেখেন একদম প্রপার ওয়েতে সিদ্ধ হয়েছে, কোনোটাই ভেঙে যায়নি। পরিবেশন করলে বোঝা যায় যে সবজিটা কতটা টেস্টি হয়েছে। যারা শুটকি প্রেমী তারা মনে হয় অবশ্যই ভিডিওটি দেখে মানে জিভে জল আটকে রাখতে পারছেন না। তো অবশ্যই বাসায় এইভাবে রান্না করবেন, আর আমাদেরকে জানাবেন রেসিপিটি কি ভালো লেগেছিল কি না। শুটকিতে অনেকে ধনিয়া পাতা অ্যাড করে না, কিন্তু আমি একটু বেশি করে অ্যাড করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারাও এইভাবে শেষে হাতের কাছে থাকলে অ্যাড করবেন, না হলে নাই। আল্লাহ হাফেজ।